নদিয়ার শান্তিপুরে কলাতীর্থ আর্ট গ্যালারিতে চলছে ইজেল আর্ট স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে মোট 53 জন ছাত্রছাত্রীর 65টি চিত্র ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। প্যাস্টেল, জল রং ও অ্যাক্রিলিকের মাধ্যমে আঁকা নানান রকম বৈচিত্র্যময় ছবির ক্যানভাসে চোখ আটকে যাচ্ছে দর্শকের। ইজেল আর্ট স্কুলের শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় জানালেন, প্রতি বছর সরস্বতী পুজোর সময় স্কুলের সামনে একটি প্রদর্শনী হয়, আর এই আর্ট গ্যালারি যেদিন থেকে সূচনা হয়েছে তখন থেকে প্রতি বছর আমরা একটি চিত্র ও ভাস্কর্যের প্রদর্শনীর আয়োজন করছি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা দেখছেন আমার চ্যানেল তাদের অসংখ্য ধন্যবাদ। আমার তো স্কুলের শুরু থেকেই আমার স্কুলের সামনে ইজেলের সামনে সরস্বতী পুজোয় এক্সিবিশন হয়, আর এই ঘরটা যবে হয়েছে 15 সাল থেকেই হচ্ছে, লকডাউনের সময়টুকু হয়নি, প্রত্যেক বছরই হয়। আনুমানিক কত বছর ধরে এখানে তো 6 বছর তো হচ্ছেই, 6-7 বছর হচ্ছে। কি কি রং ব্যবহার এই ছবি? এখানে ছবিতে যা যা মিডিয়াম হয়, রং, অ্যাক্রিলিক রং, বাচ্চাদের প্যাস্টেল, ওয়াটার কালার, পেন্সিল, পেন, সব রকম মাধ্যমেরই ছবি এখানে রয়েছে। কি কি মানের ছবি আছে? আর এখানে তো ঠাকুর দেবতাও যেমন রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, পার্বত্য অঞ্চলের রয়েছে, জীবজন্তুর ছবি রয়েছে। এটা কোনো বিষয় বলে দেওয়া হয় না, ওরা যা ভালোবাসে সেটাই ওরা এই এক্সিবিশনের জন্য এভাবেই ওরা তৈরি হয়। সব আপনার স্কুলেরই ছাত্রছাত্রীরাই এঁকেছে? এখানে সবটাই আমার ছাত্রছাত্রী। কদিন থাকবে? এটা 1 তারিখে শুরু হয়েছে, কালকে শেষ। এখানে 53 জন অংশ নিয়েছে, আর ছবি এবং ভাস্কর্য নিয়ে 65টা কাজ হয়েছে। কতজন ছেলে মেয়ে বললেন? 53। কতজন ছেলে কতজন মেয়ে? সেটা তো বলা মুশকিল, সব মিলেমিশেই বললাম। তবে মেয়ের সংখ্যাটা বেশি, কারণ বর্তমানে দেখছি যারা আঁকায় ভর্তি হচ্ছে মেয়েরাই বেশি এগিয়ে আসছে ব্যাপারে। আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক চ্যাটার্জি, আমি ইজেল আর্ট স্কুল, আমার ওখানেই আমি আঁকা শিখি।